আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পুজোর আগে ফের অ্যাকশনে ইডি। সাত সকালে বেহালার শখের বাজারে জেমস লং সরণি এবং রিজেন্ট কলোনিতে অভিযান চলছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বেশ কয়েকটি জায়গায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কোন অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে বালি পাচার সংক্রান্ত বিষয়ে এই অভিযান চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে বা ইডির তরফে। একেবারে মাঝরাত্রে তাদের একটি টিম বেরোয় সিজিও কমপ্লেক্স থেকে, এবং গোপীবল্লভপুরে একটি টিম ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছে। সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে যেমন রেড চলছে, তার পাশাপাশি কিন্তু শহর কলকাতাতে দুটি জায়গাতে ইডি অভিযান চলছে। এক হচ্ছে 17 নম্বর জেমস লং সরণি বেহালা, সেখানে একজন ব্যবসায়ীর বাড়িতে রেড হচ্ছে। বিশেষ করে সেই ব্যবসায়ী বিভিন্ন মাইনিং সংক্রান্ত কাজে বা ব্যবসার সাথে সে যুক্ত রয়েছে, বালি খাদান এবং কয়লা খাদানের সাথেও তার কিন্তু যুক্ত রয়েছে, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। এর পাশাপাশি রিজেন্ট কলোনিতে একজন রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার কর্মীর বাড়িতেও একযোগে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। মূলত যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই অবৈধ বালি পাচার, বালি খাদানকে কেন্দ্র করে যে বালি পাচার করা হতো, সেই বালি পাচারকে কেন্দ্র করেই হচ্ছে বিভিন্ন মোটা টাকার লেনদেন বিভিন্ন জায়গাতে হয়েছে, এবং বিদেশেও এক্ষেত্রে টাকা পাচার হয়ে থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে। ফলত সেই মানি ট্রেল বোঝার জন্য, অর্থাৎ সেই টাকার উৎস বোঝার জন্য, সেই টাকা কোথায় কোথায় খেটেছে সেই বিষয়টি বোঝার জন্যই কিন্তু এই মুহূর্তে ইডির তরফে এই অভিযান চালানো হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি যে রিজেন্ট কলোনিতে যে বীমা সংস্থার কর্মীর বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে, তার কাছ থেকে ইতিমধ্যে নথিপত্র চাওয়া হয়েছে, সে কতদিন ধরে এই বীমা সংস্থার সাথে যুক্ত রয়েছে, এবং যেটা ইডি মনে করছে যে এই বালি খাদান সংক্রান্ত বিষয় যে অবৈধ পাচার হয়েছে, সেই পাচারের টাকা এই এলআইসি এই যে বীমা সংস্থা রয়েছে, সেই বীমা সংস্থার বিভিন্ন বন্ডের মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে কিন্তু ইনভেস্ট করা হয়েছে। ফলত কোথায় কোথায় বা কারা কারা বেনিফিশিয়ারি হয়েছে, কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতেই কিন্তু এই মুহূর্তে ইডির তরফে তৎপরতা। এবং যেটা তোমাকে বললাম যে একেবারে গতকালকে রাত্রেবেলাতেই কলকাতা থেকে একটি টিম বেরোয়, তার পৌঁছে যায় সরাসরি একেবারে গোপীবল্লভপুরে। আজকে সকালবেলায় সেই টিম গিয়ে পৌঁছয়, এবং তারপরে সকাল 6:30টার কিছু পরে কলকাতার দুটো যে অ্যাড্রেস রয়েছে, একটি হচ্ছে বেহালার একজন ব্যবসায়ীর বাড়িতে রেড হচ্ছে জেমস লং সরণিতে, এবং একই যোগে কিন্তু এই রিজেন্ট কলোনির যে বীমা সংস্থার যে কর্মী রয়েছে তার বাড়িতেও একযোগে এই অভিযান চালানো হচ্ছে। এবং বীমা সংস্থার যে কর্মী, তিনি এই মুহূর্তে বাড়িতেই রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাবতীয় নথিপত্র পুরোটাই কিন্তু চেক করা হচ্ছে বা পরীক্ষা করা হচ্ছে এই মানি ট্রেল বা টাকার উৎস বোঝার জন্য, বা কোন কোন অ্যাকাউন্টে বা কোন কোন খাতে এই টাকা গেছে সেটা বোঝার জন্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি খুবই দুর্ভাগ্যজনক। বর্তমান সময়ে শিক্ষকরা পেশাদার, মানুষ করার কারিগর নন। শিক্ষা এখন পেশা, মিশন নয়। বরানগরে শিক্ষক দিবসের মঞ্চে মন্তব্য করে বিতর্কে সৌগত রায়। শিক্ষকদের আক্রমণ করে তৃণমূল সাংসদের প্রশ্ন, মাইনে তো অনেক বাড়িয়েছি, টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি? ভাইরাল হয়েছে অনুষ্ঠানের ভিডিও, সমালোচনায় সরব বিরোধীরা। শিক্ষক অনেক হচ্ছে, অনেক পেশাদার শিক্ষক হচ্ছে, কিন্তু মানুষ গড়ার কারিগর আর হচ্ছে না। নিয়োগ নিয়ে দুর্নীতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেও বর্তমান শিক্ষকদের আদর্শ নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আপনারা ভেবে দেখবেন, মাইনে তো অনেক বাড়িয়েছে, টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছে? এখন ঠিকই যে শিক্ষকদের আন্দোলনে বাস দলে না, কিন্তু সেই ডেডিকেশনটা চলে গিয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে যেসব প্রশ্ন উঠে, আমি তার মধ্যে যেতে চাই না। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এটা হচ্ছে। উত্তর 24 পরগনার বরানগর পুরসভার 33 নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবসের অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজে 35 বছর কলেজে পড়াতে, যে সত্যি কি শিক্ষার উন্নতি হয়েছে? আমার নিজের মনে উত্তর হচ্ছে না। কিছুর উন্নতি করার একমাত্র উপায় কিছু টাকা বাড়িয়ে দেওয়া না। যে কোনো কিছু আপনি করেন না কেন, তার মধ্যে একটা আদর্শ ব্যাপার থাকে। সবটাই পৃথিবীতে টাকা আনা বাইরের হিসেব। আমরা যখন ছোট ছিলাম তখন শিক্ষা একটা পেশা ছিল, শিক্ষা একটা মিশন ছিল। নিয়োগ দুর্নীতি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সৌগতবাবু সিনিয়র মানুষ, উনি স্বীকার করছেন
এটাই সবচেয়ে বড় কথা। সবাই জানে শিক্ষার এখানে কিচ্ছু নেই। আজকে সাদা খাতা জমা দিয়েও সে শিক্ষার্থী হচ্ছে, আর যারা ভালোভাবে পড়াশোনা করে যারা পাশ করেছে তাদেরকেও আবার পরীক্ষায় বসতে হচ্ছে। সেই অধ্যাপক সৌগত রায় তৃণমূলের আমলে এসে হাতে হাতে টাকা নিয়েছেন। উনি কি মিশন টিশন কিসব শোনাচ্ছেন যে বলার যোগ্যতা আছে নাকি ওনার? তৃণমূলের অসৎ সঙ্গে গিয়ে অধ্যাপক সৌগত রায় নারদকাণ্ডের সৌগত রায় হয়েছেন। বছরে বছরে চাকরি করে এসএসসি চাকরি পেত যারা, এই অসৎ সঙ্গের রাজত্বে এসে এখন চাকুরি হারা হচ্ছে। এসএসসি চাকরির তালিকা দেয় না, চাকরি হারাদের তালিকা দেয়। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অনিয়ম অন্যায় যেগুলো বাম জমানায় ভুরি ভুরি হয়েছে, যেগুলো বিজেপির রাজ্যে হরভকত হচ্ছে, এখানে কতিপয় লোক কিছু বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত, তা কেউ গ্রেফতার, তদন্ত চলছে, আমরা তাদের কেউ ডিফেন্ড করছি না, কিন্তু কিছু লোকের জন্য বাকিরা হয়রানি হবে এটা আমরা কোনো অবস্থায় মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। দীর্ঘ 9 বছর পর রবিবার হলো নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কড়া নিরাপত্তা, নজরদারি থেকে প্রশ্নপত্র ও ওয়েমার শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছে এসএসসি। এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ দুর্নীতি, শিক্ষক ও শিক্ষার মান নিয়ে দলীয় তৃণমূল সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হলো। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। কেউ কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছেন, কারো আবার বুকে কালো ব্যাজ। 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। দুর্নীতির প্রশ্নে নিশানায় বিঁধলেন স্কুল সার্ভিস কমিশনকে। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায়, তার জন্য আমরা এই প্রতীকী কালো পোশাক পরেই আজকে সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য হচ্ছি পরীক্ষা দিতে। 9 বছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি। হাড় ভাঙা খাটনের ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ওরা। কোটি কোটি টাকার দুর্নীতিতে চলে গেছে হকের চাকরি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র পরিবারের কথা ভেবে 9 বছর পর রবিবার অনেক চাকরিহারা যোগ্য শিক্ষক ফের বাধ্য হলেন পরীক্ষায় বসতে। সেই সঙ্গে উগরে দিলেন ক্ষোভও। আমরা এই সিস্টেমের শিকার, আমরা যাবো কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আমার চাকরিটা গেছে সরকারের জন্য, আমি এবার নতুন করে পরীক্ষা দিতে এসেছি। সে পাপ করেছে, তার দায় আমি ধুতে এসেছি আজকে। পরীক্ষা দিলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কেউ পরে আসেন কালো পোশাক, কারুর বুকে কালো ব্যাজ। এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। স্বচ্ছভাবে হোক, যারাই পাবে স্বচ্ছভাবে পাক, এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়। যেখানে টোটাল সিস্টেমটা পচে গেছে সেখান থেকে ভালো থাকার আশা করাটাই মূর্খামি হবে। সরকার 100% কেন, তার উপরেও যদি তাকে যত পার্সেন্টেজ দেয় সব পার্সেন্টেজটা টোটাল সরকার দায়ী। বাঁকুড়া রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে কালো টি শার্টে হোক প্রতিবাদ লিখে পরীক্ষা দিতে আসেন এই পরীক্ষার্থী। এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল, তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই। চাকরি হারা, হকের চাকরি চলে গেছে, তারা প্রতিবাদ করছিলেন, পুলিশের পেটানি খেয়েছেন, হয়রানি হয়েছে, নানানভাবে তারা চেষ্টা করেছেন, লড়াই করেছেন, কিন্তু সরকার তাদের পাশে দাঁড়ায়নি, সরকার অযোগ্যদের পাশে। আসলে এই রাজ্যের পরীক্ষা ব্যবস্থা এবং এসএসসি তার দুর্নীতি এটা সবার কাছেই ধরা পড়ে গেছে। ওরা কি করবে না, কালো পোশাক পরে পরীক্ষা দিয়েছেন। 9 বছর পর এসএসসি নিয়োগের পরীক্ষা হলো, সেই সঙ্গে চলল প্রতিবাদও, জানিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। ত্রুটিযুক্ত পরীক্ষা, মমতার জন্য পরীক্ষা হয়নি। যেটুকু পরীক্ষা হয়েছে ত্রুটিযুক্ত প্রহসনের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ, মমতা চাকরির পরীক্ষাও করবে না, চাকরিও দেবে না। আতায় বিশ্বাস করে, তোষণে বিশ্বাস করে, আর চুরিতে বিশ্বাস করে। আলাদা আমাদের মন্তব্য নেই। আমরা জানি সুপ্রিম কোর্টের আদেশ, যা আমরা সুপ্রিম কোর্টের আদেশ পালন করছি, এবং নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তার ক্ষোভ তিনি এবং তার প্রতিবাদ এইভাবে জানিয়েছেন। পরীক্ষায় তিনি বসেছেন, সকলে বসেছেন। নতুন করে পরীক্ষা দিলেন, অন্যের দুর্নীতির শিকার হয়েছেন যারা, তাদের চোখের জল আদৌ মুছবে তো? ফিরে পাবেন তো চাকরিটা? শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।